ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ তুলে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের ড্রোন বাণিজ্য এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে ইরান ও ভেনেজুয়েলার মোট 10 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরানের তৈরি ড্রোন কেনার অভিযোগে অভিযুক্ত একটি ভেনেজুয়েলার কোম্পানি ও এর চেয়ারম্যান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ব্যবহারে রাসায়নিক সংগ্রহ জড়িত 3 জন ইরানি নাগরিক। যুক্তরাষ্ট্রের আগেই নিষিদ্ধ ঘোষিত রায়ান ফ্যান গ্রুপ এর সঙ্গে যুক্ত ইরান ভিত্তিক কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিবৃতিতে বলা হয়, এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হল ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা এবং তেহরানের উপর অর্থনৈতিক চাপ আরো জোরদার করা। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরান ভেনেজুয়েলাকে প্রচলিত অস্ত্র সরবরাহ করছে, যা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের জন্য হুমকি সৃষ্টি করছে। এই ধরনের বাণিজ্য বন্ধ করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানানো হয়। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি পুনরায় চালু করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সামরিক পদক্ষেপও নিয়েছে। গত ডিসেম্বরে ইসরায়েল ও ইরানের উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।